আজকে আমি জীবনে ১ম বার মালপোয়া তৈরি করেছি। ভাবা যায়? আমি তো নিজেই ভাবতে পারছি না, আমি মালপোয়া তৈরি করেছি। এমনিতেই আমি পিঠে তৈরি করতে পারি না। মা যখন পিঠে তৈরি করতে বসে তখন আমি একটু হেল্প করে দিই মাকে। কিন্তু এই মালপোয়া আমি জীবনেও তৈরি করিনি। চালের গুঁড়োও কিন্তু বাড়িতে ছিল না। ১ বাটি চাল নিয়ে মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর সে গুড় কোথায় রেখেছিল সেখান থেকে খুঁজে গুড় বের করেছি। এটা ছিল আখের গুড়। গরম জলের ভেতর ২ চামচ গুড় দিয়েছি আর ৩ চামচ চিনি। একদম যতটা কম পরিমাণে নেওয়া যায় আমি ততটা কম পরিমাণেই নিয়েছি। কারণ আমি জানি ১ চান্সে আমার দ্বারা একদম পারফেক্টভাবে হবে না। তাই এমনিতেও আটা ময়দা দিতে এক গাদা তৈরি হবে। তাই একদম কম করে নিয়েছি। ১ম এ ৩ চামচ চালের গুঁড়ো নিয়েছিলাম, হয়নি। তারপর আবার ২ চামচ নিয়েছি। বুঝতে পারছিলাম না কখন পাতলা হচ্ছে কখন ঘন হচ্ছে। তো আবার নিয়েছি, পাতলা হয়ে গেছে বলে আবার ২ চামচ। যখনই ভাবি হয়ে গেছে তখনই দেখি আবার পাতলা হয়ে গেছে। ৭ চামচ দিয়ে করেছি। এটা দিয়ে আগে ১ম এ দিয়ে দেখি কেমন হয়। তো ভাবনা মতো দিয়েও দিয়েছি, কিন্তু ভগবান! এটা পুরো জলজ্বলে ছিল। এটার যা অবস্থা! ১ম বারে দেখে আমি এত পরিমাণে হতাশ হয়েছি, আমার নিজেরই কান্না পাচ্ছিল। আবার গুঁড়ো দিয়েছিলাম। মেইন প্রবলেম হলো মা বাড়িতে ছিল না। তাই একদম পারফেক্টভাবে গোলা তৈরি হচ্ছিল না। একবার ঝোল তো একবার গাঢ় তৈরি হচ্ছিল। ১ম পিঠেগুলোর অবস্থা এত করুণ হয়েছে, ওগুলোকে পিঠে বললে পিঠের অপমান হয়ে যাবে। কি পাতলা, না ফুলছে না হচ্ছে। পরে দিয়েছিলাম ময়দা। এই ময়দা দেওয়ার কথা আমার মা আমাকে বলল। যতক্ষণ ধরে আমি এই সমস্ত উল্টোপাল্টা কাজ করছিলাম ততক্ষণ আমার মা বাড়ি চলে এসেছিল। ময়দা যখন এত দিয়েছি তারপরে চিনি তো একটু দিতেই হবে, তো চিনিও দিয়েছি। তারপরে ফলাফলটা এত সুন্দর, মানে শুধু দেখতে ইচ্ছে করছে। মনে হচ্ছিল খাওয়াটাও দূরে থাক, আমি শুধু তৈরি করি আর দেখি। মানে এত সুন্দর ফুলকো ফুলকো পিঠা তৈরি হচ্ছিল, প্রতিটা পিঠা ফুলছিল। আর এই গোলার বাটিটা একদম আমি ওভেনের কাছাকাছি রেখেছিলাম, যাতে এদিক ওদিক না ছড়িয়ে যায়। এই মালপোয়াকে কিন্তু আমাদের বাড়িতে তেলের পিঠা বলা হয়। আচ্ছা, তোমরা একে কিসের পিঠা বলো? অন্য কোনো নতুন নাম হলে কমেন্ট করে জানাতে পারো। এই পাশে কোলের দিকে যে পিঠাগুলো দেখছো, সেই পিঠাগুলো একদম প্রথমে তৈরি করেছি। এই যে আমার সমস্ত পিঠা তৈরি হয়ে গেছে। যদিও ছোট ছোট, কিন্তু আমার কাছে এগুলো ভীষণ কিউট আর গোলুমোলু লাগছিল। এই যে যেটা দেখছো, এটা আমি একদম প্রথমে তৈরি করেছিলাম। এত শক্ত, দাঁত দিয়ে ভাঙা যাবে কিনা সন্দেহ। আর এটাও তৈরি করেছিলাম দ্বিতীয়বার। মানে এই দুটো দেখে আমার মেজাজ একদম খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু লাস্টের ধৈর্যের ফল আসলেই সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।